যুদ্ধের দামামা ও ক্ষমতার রদবদল উত্তপ্ত বিশ্ব রাজনীতির একটি দিন। বন্ধুগণ, সূর্য ওঠার আগে খবরের শিরোনামগুলো যেন এক নতুন ঝড়ের আগাম আভাস দিচ্ছিল। একদিকে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমানের গর্জন, অন্যদিকে লন্ডনের রাজপথে নতুন রাজনৈতিক সমীকরণের গুঞ্জন। সব মিলিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল এক নজিরবিহীন উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হলো। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ আমেরিকান সেন্ট্রাল কমান্ড থেকে যখন রবিবারের আনুষ্ঠানিক বার্তা এলো, তখন স্পষ্ট হয়ে গেল যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন সেনাদের প্রাণহানির পর প্রতিশোধের আগুনে ফুঁসে উঠেছে ওয়াশিংটন। টানা নবম রাতের মধ্যে ইরানি সামরিক ঘাঁটি, ড্রোন উড্ডয়ন কেন্দ্র, কমান্ডারদের দপ্তর এবং যোগাযোগ ব্যবস্থায় নিখুঁত আঘাত হেনেছে মার্কিন বাহিনী। একের পর এক পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে এক প্রলয়ঙ্করী যুদ্ধের আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইউরোপের রাজনীতিতেও নাটকীয়তার অভাব ছিল না। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের মতো দেশে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। কিন্তু ক্ষমতা গ্রহণের আগেই তার সামনে অনিশ্চয়তার পাহাড়। মন্ত্রিসভায় কে থাকছেন, কিংবা যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকটে তিনি কি ধরনের ভূমিকা গ্রহণ করবেন, এসব প্রশ্নে এখন পুরো ব্রিটেন তোলপাড়। রাজনৈতিক অস্থিরতার এই ধারাবাহিকতায় ব্রিটেনের অর্থনীতির উপর গভীর ছায়া ফেলেছে। রাজনীতি ও যুদ্ধের এই প্রভাবে ইউরোপের আর্থিক বাজারগুলো যখন খুলল, তখন বিনিয়োগকারীদের চোখে মুখে স্পষ্ট ছিল উদ্বেগের ছাপ। একদিকে যেমন মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের বাজারে আগুন, অন্যদিকে ব্রিটেনে নতুন সরকারের অনিশ্চয়তায় বিশ্বের শেয়ার বাজারের যে ওঠানামা, সবকিছুর আদ্যপন্ত বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে সবই একই ছাতার নিচে জড়ো হয়েছে। সবিশেষ যে মধ্যপ্রাচ্যের জলসীমা থেকে লন্ডনের রাজনীতি, একই দিনে বিশ্বজুড়ে ঘটে যাওয়া এসব ঘটনা শুধু সংবাদের শিরোনাম বাড়াচ্ছেই না, বরং আমাদের এক অনিশ্চিত এবং সংবেদনশীল ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।